উত্তপ্ত বিদ্যাসাগর কলেজ, স্লোগান কুশপুতলিকা দাহ, কালো পতাকা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আবারও উত্তপ্ত নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। 16ই জানুয়ারি মঙ্গলবার চলছিল নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ফিমেল ক্যান্ডিডেটের সার্টিফিকেট বিতরণ। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রী এবং এভিভিপি সংগঠনের মধ্যে চলে বাগবিতণ্ডা। তারপরেই হাতাহাতি। সেখানে এভিভিপি এবং তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন বেশ গুরুতর আহত হয়। এভিভিপি কৃষ্ণেন্দু মল্লিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতেই নবদ্বীপ থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বুধবার আবারও উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যাসাগর কলেজ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ওই দিন কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ করা হয়। এদিকে উভয় দলে চলে স্লোগানের পর স্লোগান। তারই মাঝে খবর পেয়ে এসে উপস্থিত হয় রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। সাংসদ আসা মাত্রই তৃণমূল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কালো পতাকা উড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। এভিভিপির পক্ষ থেকে বলা হয়, তৃণমূল আশ্রিত ছাত্রছাত্রীরা তাদের ওপর চড়াও হয়েছিল। ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে উভয় দলের বিক্ষোভ ওঠে। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চট্টোপাধ্যায় জানান, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত হুমকির পর এবার কৃষ্ণেন্দু মল্লিকের নেতৃত্বে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে হানা এভিভিপি গুন্ডা বাহিনীর। শীতের সকালে শান্ত কলেজকে অশান্ত করতে চড়াও হয় সাধারণ ছাত্রছাত্রীদের ওপর। আহত হয় দ্বিতীয় বর্ষের ছাত্রী দিশা ভট্টাচার্য। কলেজের স্বাভাবিক পাঠদানের পাশাপাশি চলছিল 2019-এর ফিমেল ক্যান্ডিডেটদের সার্টিফিকেট বিতরণের কাজ। শেষমেশ সাধারণ ছাত্র ঐক্যের সামনে বাধাপ্রাপ্ত হয়ে পালাতে গিয়ে আহত হয় এভিভিপি গুন্ডারা। সন্ত্রাসের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় নিজেদের মধ্যেই শুরু হয় বাগবিতণ্ডা। চলতে থাকে আহত হওয়ার অভিনয় করে মিথ্যে নাটক। ভিকি কৃষ্ণেন্দুর মতো দাগী সমাজ বিরোধীরা যে এভিপি আশ্রিত, কার্যত তা স্বীকার করে নিল বিজেপি নেতৃত্ব। অভিনয়কারী এভিভিপি দুষ্কৃতীদের মানসিক সুস্থতা কামনা করি। শিক্ষাঙ্গনে এভিভিপির গুন্ডা বাহিনী নিয়ে পঠন পাঠনের পরিবেশকে কলুষিত করার প্রতিবাদে 19শে জানুয়ারি শুক্রবার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের গেটে টায়ার জ্বালিয়ে ধিক্কার কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র পরিষদ।
है।